نور الله عليه في قبره আল্লাহ তাআলা তার কবরকে এরকম নূরে নূরান্বিত করে দেন। وكان يتمنى أن يراني বলে তার বিরাট একটা আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে, বলে তিনি যেন আমাকে আমার সাথে ওনার সাক্ষাৎ হয়, ওনাকে দেখতে পারেন, এরকম একটা আকাঙ্ক্ষা তার অন্তরের মধ্যে ছিল। وقد رأيته جنازة কিন্তু আমি আয়েশা তাকে জানাজার মধ্যে দেখতে পেলাম। ونسأل الله أن يجمعني به وأنا لا أعرفه نسأل الله أن يجمعني به في الفردوس الأعلى বলে আমি তাকে তো চিনি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের উভয়কে জান্নাতুল ফিরদাউসের মধ্যে একত্রিত করেন। وأن يجعل هذا الحضور بركة هذا الحضور نورا لهم في قبره বলে এবং এই উপস্থিতি সকল মানে এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের নেকি আল্লাহ পাক ওনার কবরের মধ্যে দান করেন। ونسأل الله أن يصلح له ذريته এবং আল্লাহ পাক তার যে মানে তার পরিবার পরিজন আছেন, বলে সকলেই যেন সবরে জামিল ইখতিয়ার করতে পারেন এবং সকলকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন, আমরা সকলেই দোয়া করি। وأن يجمعه بذريته وبكم في الفردوس الأعلى إن شاء الله মানে তার পরিবার এবং আপনাদের সহ সকলকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ পাক একত্রিত করেন। هذه الدنيا يا أحبابنا الكرام ও আমার বন্ধুগণ, এই দুনিয়াটা يوم لك ويوم عليك বলে যে বলে এই দুনিয়াটা আমাদের জন্য উপকারীও হতে পারে, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষতিকারকও হতে পারে। يوم فرح ويوم حزن বলে এই দুনিয়াটা বলে আনন্দের দিন হতে পারে, আবার দুঃখের কারণও হতে পারে। النبي صلى الله عليه وسلم يخرج إلى السوق يوما والناس عن جنبيه عن يمينه وعن شماله বলে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, বলে তার ডান পাশেও লোকজন ছিলেন, বাম পাশেও লোকজন ছিলেন। فمروا على جدي أسك جدي ماعز صغير الماعز الصغير مروا على ماعز صغير أسك صغيرة الأذنان أسك صغيرة أذناه ايوه هذا عيب فيه نعم فهمت؟ ميت ميت ما هو لا أنت اذكر جدي ماعز صغيرة أذناه তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, তার ডান পাশেও লোকজন ছিলেন, বাম পাশেও লোকজন ছিলেন। তো দেখতে পেলেন একটা বকরির বাচ্চা, বলে যে বকরির বাচ্চার কান ছোট ছোট, মানে একেবারে আয়াত যুক্ত মানে ধূস যুক্ত একটা বকরির বাচ্চা। هذا عيب فيه মানে এটা তার মধ্যে দোষ রয়েছে। العيب الثاني جيفة قذرة نتنة ارتفعت ريحه বলে দ্বিতীয় নাম্বার হচ্ছে বলে যে এই বকরির বাচ্চা এটা জীবিত না, মৃত। তো মৃত বকরির বাচ্চা, তার কান ছোট, এরকম একটা বলে নাপাক বকরির বাচ্চাকে দেখতে পেলেন। كم عيب فيه؟ তার মধ্যে কয়টা দোষ বলেন দেখি, বলেন কয়টা দোষ? তিনটা। সালাসা তাইবিন كم عيب فيه؟ সালাসা হ্যাঁ, ما هما؟ কি বলেন? ছোট কান উজনুন সগীর أيوة ওয়া الثاني মাইত ও মাইতুন ও নাতিনুন ميتة هو ميتة نتنة نتنة. اثنان عيبين فأخذه صلى الله عليه وسلم وقال أيها الناس من يشتري هذا بدرهم অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বকরির বাচ্চাটাকে ধরলেন এবং বললেন, আচ্ছা বলো তো দেখি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহাম দ্বারা কে ক্রয় করবে? ترخيصا له হ্যাঁ, বলে যে একবারে সস্তা দাম হিসেবে বললেন, 1 দিরহাম দ্বারা কে ক্রয় করবে বলো। فقالوا ماذا نصنع به يا رسول الله সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মরা বকরির বাচ্চা দিয়ে কি করব? لو كان حيا لكان عيبا لا يرضاه أحد لأن أذنه صغيرة لو كان حيا فكيف هو جيفة قذرة বলতেছেন যদি এই বকরির বাচ্চাটা জীবিতও থাকতো, এরপরেও তো মানুষ এটাকে পছন্দ করতো না, এজন্য যে এটা বলে যে তার কান ছোট, এটার মধ্যে অনেক দোষ রয়ে গেছে। হ্যাঁ, বলে এখন এটা মারা গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত বকরির বাচ্চা, এটাকে কে ক্রয় করবে? فقال للدنيا أهون على الله من هذا عليكم বলতেছে এই দুনিয়াটা বলে আল্লাহ তাআলার কাছে এই মৃত বকরির চাইতেও আরো বেশি নিকৃষ্ট। كيف أنتم احتقرتموه ولم تبالوا به
বলে তোমরা যেভাবে এই বকরির বাচ্চাটাকে একেবারে তুচ্ছ মনে করতেছো, এটা কি কোনো কিছুই মনে করতেছো না? هكذا الدنيا لله. বলে ঠিক ওই রকম ভাবে দুনিয়াটাও আল্লাহ তাআলার কাছে এইরকম তুচ্ছ। قال صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান لو كانت الدنيا تعدل تساوي يعني تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে মশার পাখা পরিমাণও দাম হইতো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি পান করাইতেন না। والنبي عليه الصلاة والسلام يقول لصحابي اسمه عطاء بن سفيان يا عطاء ما طعامك ماذا تأكل؟ فقال اللحم واللبن. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা ইবনে আবি সুফিয়ানকে বললেন রাদিয়াল্লাহু আন, হে আতা, বলে তুমি কি খাও? তখন তিনি বললেন যে আল্লাহমু واللبن. আল্লাবান, গোশত এবং দুধ, এই দুইটা জিনিস আমি খাই। قال ثم يصير إلى ماذا؟ الطعام الذي نأكله والشراب الذي نشربه يصير إلى ماذا؟ اسألهم. বলতেছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞাসা করলেন যে এই যে গোশত এবং দুধ তোমরা খাও, তো খাওয়ার পরে কি হয়? এখন শায়েখ জিজ্ঞাসা করতেছেন আপনাদেরকে, আপনারা বলেন আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে খাবারগুলি কি হয়? نعم. فقال إلى ما قد علمت يا رسول الله. তো বলতেছে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করছেন তখন বললেন যে যে অবস্থাটা সৃষ্টি হয় আপনারা যেটা বললেন যে এটা পেটের ভিতরে যাওয়ার পরে এটা তো ময়লায় পরিণত হয়ে যায়, এটা সবাই জানে। فقال إن الله ضرب مثلا للدنيا بما يخرج من ابن آدم. বলছে আল্লাহ তাআলা এই দুনিয়ার উদাহরণ দিয়েছেন, বলে ওই জিনিসের সাথে যে জিনিস মৃত এরকম বনি আদম সন্তানের পেট থেকে যা বের হয়, যে ময়লা বের হয়, তার সাথে আল্লাহ তাআলা দুনিয়ার উদাহরণ দিয়েছেন। الدنيا هينة على الله. বলে যে দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে খুবই তুচ্ছ, حقيرة على الله. আল্লাহ তাআলার কাছে একেবারেই নগণ্য, لا تساوي شيئا في نظر الله. বলে যে এই দুনিয়া বলে এটার কোনো নজির হতে পারে না, তার কোনো দৃষ্টান্ত নেই। نحن هنا في سفر আমরা তো দুনিয়ার মধ্যে মুসাফির অবস্থায় আছি। والمسافر سيرجع يوما إلى وطنه الرئيس الأصلي. বলে যে যে মুসাফির সে কোনো না কোনো সময় সে মূল বাড়িতে ফিরে যাবে। أنا الآن مسافر عندكم بعد يومين أرجع إلى وطني. বলছে আমি এখন আপনাদের কাছে মুসাফির, হয়তো 2-3 দিন পরে আমি আমার বাড়ি আসল বাড়িতে ফিরে যাব। مفهوم؟ বুঝে আসছে তো ভাই? ونحن جميعا هنا مسافرون. هذه ليست وطننا. বলে যে এই দুনিয়ার মধ্যে আমরা সকলেই মুসাফির, এই দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়। الوطن الرئيسي لنا الأصلي لنا أين هو؟ বলে আমাদের প্রকৃত বাড়ি কোথায় বলেন দেখি? الجنة. خلق الله أبونا آدم وأسكنه الجنة ووسوس له الشيطان وأخرجه منها ونحن نرجع نحاول أن نرجع إلى وطننا الأصلي. হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। জান্নাতের মধ্যেই আদম আলাইহিস সালাম ছিলেন। অতঃপর শয়তান ওয়াসওয়াসা দিল, বলে অল্প একটু বলে পদস্খলনের কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে দিয়েছেন। আর আমরা আশা করি আমরা এই দুনিয়ার মধ্যে আছি অল্প সময়ের জন্য, আমরা আবার আমাদের যে প্রকৃত বাড়ি জান্নাত, সেই জান্নাতের মধ্যে আমরা ফিরে যাব। والنبي عليه الصلاة والسلام يقول مثل الجنة للدنيا كمثل أحدكم إذا أدخل أصبعه البحر. مثل أحدكم مثل الجنة كمثل الدنيا إذا أدخل أحدكم أصبعه البحر. বলতেছে বলে দুনিয়ার জিন্দেগিটা একটা উদাহরণ দিতেছেন আখিরাতের তুলনায় কতটুকু। বলে তোমাদের কেউ যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলকে ঢুকায়, فلينظر بما يخرج بذلك. إيش أنقص من البحر؟ বলতেছে যে এই আঙ্গুল সমুদ্রের মধ্যে ঢুকানোর পরে
আচ্ছা বলেন তো দেখি কতটুকু পানি আঙ্গুলের মাথায় আসবে? এক ফোঁটা পাতরা পাতরা ولا قطرة কতরাতুন ولا حتى قطرة. বলে একেবারে পাতরা, এক ফোঁটার চাইতেও কম। هكذا الجنة مع الدنيا. বলে ঠিক ওই রকম ভাবে দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে আখিরাতের তুলনায়, জান্নাতের তুলনায় একেবারে এক ফোঁটার মতন। الدنيا والجنة تتشابه في الأسماء. বলে যে দুনিয়া এবং জান্নাত, দুনিয়ার মধ্যে যে সমস্ত নাজ নিয়ামত আছে, বলে এগুলোর উদাহরণ আর হলো জান্নাতের নাজ নিয়ামতের উদাহরণ। তিনি বলতেছেন যে নামের মধ্যে মিল আছে, নামের মধ্যে শুধু কি আছে? মিল আছে। لكن في الحقيقة كما بين السماء والأرض. কিন্তু প্রকৃত পক্ষে দুনিয়ার নাজ নিয়ামত আর আখিরাতের নাজ নিয়ামতের মাঝে বলে আসমান আর জমিনের পার্থক্য। في الجنة عنب বলে জান্নাতের মধ্যেও আঙ্গুর আছে, আঙ্গুর ফল। وهنا عنب. দুনিয়ার মধ্যেও আঙ্গুর ফল আছে। الفرق بينهم كالسماء والأرض. বলতেছে এই দুইটার মধ্যে দুনিয়ার আঙ্গুর আর জান্নাতের আঙ্গুরের মধ্যে আসমান জমিনের পার্থক্য। لما صلى النبي صلى الله عليه وسلم صلاة الخسوف যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজ পড়লেন, وهو في الصلاة যে অবস্থায় তিনি নামাজের মধ্যে ছিলেন, مد يده ثم قبضها. তিনি একবার হাতকে লম্বা করলেন, আবার হাতকে একবার পিছনের দিকে টেনে নিয়ে আসলেন। فلما فرغ من الصلاة سأله الصحابة যখন নামাজ থেকে ফারিগ হইলেন তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, فقال عرض علي قطف عنب من الجنة. বলছেন কি জিজ্ঞাসা করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতকে একবার লম্বা করলেন আবার পিছনের দিকে টেনে নিলেন, তার কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বলে আমার সামনে জান্নাতের আঙ্গুর ফলের একটা থুকা আমার সামনে ধরে তোলা হয়েছে। لو بقي في الدنيا لأكلتم منه ما بقي في الدنيا. বলতেছে যদি ওই আঙ্গুরের থুকাটা দুনিয়ার মধ্যে বাকি থেকে যেত, তাহলে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতো সকালেও যদি সেই আঙ্গুর থেকে খাইতো তবুও সেই আঙ্গুর শেষ হইতো না। إذا الفرق بينهم كبير. الاسم واحد لكن الفرق كبير. এবার আমরা একটু চিন্তা করতে পারি, দুটোটার নাম কিন্তু এক, আঙ্গুর, কিন্তু বলে এই দুইটার মধ্যে পার্থক্য কত? এবার চিন্তা করেন, পার্থক্য আছে না নাই? ففي الدنيا الموت. বলে ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মৃত্যু রাখছেন। كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। আর যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতবাসী হইল তারাই সবচেয়ে বড় সফল কাম হইল। আর দুনিয়ার জিন্দেগি ধোঁকার জিন্দেগি, ধোঁকা ছাড়া আর কিছুই নয়, মানে সামান্য সময়ের ভোগের বলে মাধ্যম মাত্র। وقال تعالى আল্লাহ তাআলা আরো বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. আল্লাহ তাআলা আরো বলেন, বলে সাকরাতুল মউত যখন আসবে, বলে সাকরাতুল মউত সঠিক অবস্থা নিয়ে আসবে, বলে এটা থেকে বাঁচার মতন আর কেউ থাকবে না, সবাই এইটার সম্মুখীন হতে হবে। والنبي صلى الله عليه وسلم يقول جاءني جبريل فقال বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার কাছে জিবরাইল আমিন এসেছে, অতঃপর তিনি বলেছেন, يا محمد হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, عش ما شئت فإنك ميت.
বলে দুনিয়াতে আপনি যতদিনই জীবিত থাকেন না কেন একদিন না একদিন আপনাকে মরতে হবে। وأحبب من شئت فإنك مفارقه মানে যত মানুষের সাথে আপনি মানে যার সাথে ইচ্ছা আপনি ভালোবাসা কায়েম করতে পারেন, একদিন না একদিন তাকে ছেড়ে চলে যেতে হবে। واعمل ما شئت فإنك مجزي به মানে আপনি যে আমলই করেন না কেন সেই আমলের প্রতিদান আপনি পাবেন। واعلم أن شرف المؤمن قيامه بالليل বলে জেনে রাখুন নিশ্চয়ই এই মুমিনের সম্মান তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। وعزه استغناؤه عن الناس এবং এই মুমিনের ইজ্জত আর সম্মান রেখেছেন বলে মানুষ থেকে বেনিয়াজ হওয়ার মধ্যে। والنبي صلى الله عليه وسلم يقول এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। sallallahu alayhi wa sallam اغتنم خمسا قبل خمس আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, পাঁচ জিনিস আসার আগে আগে। يلا اذكروهم একটু গনি আমরা সবাই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করব, পাঁচ জিনিস আসার আগে আগে। بسم الله اذكر সবাই গনি বলেন দেখি পাঁচটা জিনিস আমরা কি বলতে পারি কেউ যে পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে আমরা মূল্যায়ন করব। বলেন দেখি এক নাম্বার কি? হায়াতাকা ক্বাবলা মাউতিক حياتك قبل موتك এক নাম্বার হচ্ছে বলে তোমার জীবনকে মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগে আগে। فراغك قبل شغلك বলে তোমার অবসর সময়কে মূল্যায়ন করো তোমার ব্যস্ততা আসার আগে আগে। شبابك قبل هرمك এবং তোমার যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। فراغك قبل شغلك তোমার মানে অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে আগে। غناك قبل فقرك মানে তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগে আগে। اغتنم هذه الخمس قبل هذه الخمس মানে পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসকে আমরা মূল্যায়ন করি। بماذا تغتنمها؟ বলে যে কিভাবে আমরা بالإيمان আমরা গনিমত মনে করব মূল্যায়ন করব? بالتوحيد ঈমানের দ্বারা এবং একত্ববাদের দ্বারা, بالطاعة আল্লাহ পাকের আনুগত্যের দ্বারা باغتنام العمر এবং নিজের মানে আমার যে জিন্দেগি এই জিন্দেগিকে মূল্যায়ন করার মাধ্যমে। بما يقربنا من الله বলে ওই জিনিসের মাধ্যমে যে জিনিস আল্লাহ পাকের নৈকট্য বানিয়ে দিবে। من عاش على شيء مات عليه বলে যে জিনিসের উপর জীবন যাপন করবে সে ওই জিনিসের উপরেই মৃত্যুবরণ করবে। من عاش على الطاعة يموت على الطاعة যে ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্যের উপর জীবন যাপন করবে সে আল্লাহ পাকের আনুগত্যের উপরেই মৃত্যুবরণ করবে। من عاش على المعصية يموت على المعصية যে ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানির মধ্যে জীবন যাপন করবে সে আল্লাহ পাকের নাফরমানির উপর মৃত্যুবরণ করবে। نحن كلنا سنموت বলে আমরা সকলেই মৃত্যুবরণ করব, كلنا سنغادر الدنيا বলে আমরা সকলেই দুনিয়া ছেড়ে চলে যাব। بالأمس دفنتم الشيخ مصطفى غدا سندفن বলে গতকালকে শেখ মোস্তফা সাহেবকে দাফন করেছি, বলে আজকে হয়তো আমি চলে যাব। بالأمس صلينا على الشيخ مصطفى غدا سيصلى علينا গতকালকে মোস্তফা সাহেবের উপর জানাজার নামাজ পড়েছি, বলে আবার আগামীকালকে আমার উপর জানাজার নামাজ পড়া হবে। اليوم نقول هنا رحم الله الشيخ مصطفى غدا سيقال عنا رحم الله فلان বলে যে আজকে এখানে বসে আমরা শেখ মুস্তাফার উপর রহমতের দোয়া করতেছি রাহিমাহুল্লাহ, বলে আমার হইতে পারে আগামীকালকে আমার জন্য আপনার জন্য অন্য অপরজন এরকম রহমতের দোয়া করবেন। العاقل هو الذي يخرج من الدنيا على الإيمان والطاعة বলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে বের হওয়ার সময় আল্লাহ পাকের আনুগত্য এবং একত্ববাদের সাথে দুনিয়া থেকে বিদায় হয়। أفضل يوم للمؤمن বলে মুমিনের জন্য সর্বোত্তম দিন হচ্ছে أكرم يوم للمؤمن মুমিনের জন্য সবচেয়ে বেশি সম্মানিত দিন হচ্ছে أعظم يوم للمؤمن বলে যে সবচেয়ে বেশি সম্মানিত দিন হচ্ছে هو يوم الموت বলে সেটা হচ্ছে মৃত্যুর দিন, يوم الكرامة বলে সেটা কারামত সম্মানের দিন। يوم التتويج يتوج يخرج
বলে যে সেদিন প্রশস্ত করে দেওয়ার দিন। كيف الآن لما في بعض المحافل يحفظ الطلاب قرآن ويأتون ويكرموهم يوم التكريم. বলে যে মৃত্যুর দিনটা হচ্ছে সেদিন পুরস্কারের দিন। বলে এরকম আমরা দেখি, হ্যাঁ, বলে যখন মাহফিল হয় তখন ছোট ছোট বাচ্চারা কোরআন কারীমের হাফেজ হয়, তাকে পুরস্কার দেওয়া হয়। বলে যে মৃত্যুর দিনটা হলো পুরস্কারের দিন। فإذا نزل الموت بهذا العبد المؤمن বলে যখন কোন মুমিন বান্দার উপর মৃত্যু অবতীর্ণ হয়, يأتي إليه ملك الموت. বলে তার কাছে মৃত্যুর ফেরেশতা আসে। ملك الموت. মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। بعض الناس يقولون عزرائيل وهذا باطل لا يصح. বলে আমরা অনেক সময় আজরাইল বলি, বলে মেহমান বলেন যে এটা বলা ঠিক নয়, মালাকুল মউত বলবো, মালাকুল মউত, الله মৃত্যুর يقول ফেরেশতা। قل يتوفاكم ملك الموت ما قال عزرائيل. আল্লাহ তাআলা মালাকুল মউত বলছেন, মৃত্যুর ফেরেশতা আসবেন। فيأتي ملك الموت ويجلس عند رأس المؤمن বলে মুমিনের মাথার পাশে তিনি বসবেন ويقول এবং বলবেন, يا أيتها النفس المطمئنة. অতঃপর বলবেন, হে প্রশান্ত মনের অধিকারী, التي اطمأنت بالإيمان বলে যার অন্তর প্রশান্ত হয়েছে ঈমানের মাধ্যমে, التي اطمأنت بالطاعة বলে যার অন্তর প্রশান্ত হয়েছে আল্লাহ পাকের আনুগত্যের মাধ্যমে, التي اطمأنت بالله. বলে যার অন্তর আল্লাহ পাকের দ্বারা প্রশান্ত হয়েছে, ارجعي إلى ربك راضية مرضية. বলে তুমি ফিরে যাও তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমিও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট আর আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট। قال ارجعي. قال আল্লাহ তাআলা ارجعي. বলেন ফিরে যাও। ماذا قلنا قبل قليل؟ الوطن الرئيسي لنا هو الجنة. الجنة ويقول هنا ارجعي إلى وطنك الرئيسي. বলতেছে কিছুক্ষণ আগে আমরা বলছি যে আমরা আমাদের প্রকৃত বাড়ির দিকে ফিরে যাব, তাই না? সেটা কোথায়? জান্নাত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কথা বলতেছেন, ইরজিই, তোমরা ফিরে যাও, ফিরে যাও তোমার রবের দিকে। مفهوم؟ বুঝাচ্ছে তো? نعم. ارجعي إلى ربك راضية فادخلي في عبادي وادخلي جنتي. অতঃপর তোমরা আল্লাহ পাকের বান্দা হয়ে যাও, বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অতঃপর জান্নাতে প্রবেশ করো। قال صلى الله عليه وسلم فتخرج روحه من جسده كما تسيل القطرة من في السقاء. বলতেছে অতঃপর এই রূহকে বলে বের করে নিয়ে যাবে, তার শরীর থেকে এমন ভাবে রূহটা বের হবে যেমন একটা আটার গুনার মধ্যে একটা বলে চুল যদি থাকে, চুলটা বের করলে যেরকম আটায়ও ঘুষ পায় না, চুলেও ঘুষ পায় না, বলে এইভাবে আসানির সাথে রূহকে বের করে নিয়ে যাবে, بسهولة ويسر. বড় আসানির সাথে। وتخرج معه كأطيب ريح مسك وجدت على وجه الأرض. বলতেছে এমন একটা মালাকুল মউত এমন একটা রুমাল নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে যেটা অত্যন্ত সুগন্ধিযুক্ত, যা পুরা দুনিয়াকে বলে দুনিয়ার মানুষ যদি বুঝতো আর এটাকে প্রকাশ করা হতো পুরা দুনিয়াকে মোহিত করে দিত। ثم يصعدون بهذه الروح إلى الله عز وجل. অতঃপর এই রুমাল দিয়ে পেঁচিয়ে সেই রূহকে আসমানের দিকে নিয়ে যাবে। ألم نقل أن يوم الموت يوم التكريم؟ اسمع للتكريم الآن. বলে আমি বলি নাই, বলে মৃত্যুর দিনটা হচ্ছে সম্মানের দিন। এবার শুনেন কিরকম সম্মান। فتصل روح المؤمن إلى الله অতঃপর মুমিনের রূহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে راضية مرضية. কেমন অবস্থায়? বলে আল্লাহ তার উপর রাজি, সেও আল্লাহ পাকের উপর রাজি। فيتلقاها الله. অতঃপর সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে أعيد عبدي إلى الأرض. আর বলা হবে, আল্লাহ পাক বলবেন যে এই রূহকে জমিনের দিকে আবার ফিরিয়ে দাও, فإني منها خلقتهم কেননা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। ومنها أعيدهم সুতরাং বলে এই মাটির মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হবে, ومنها أخرجهم تارة أخرى. আবার এই মাটি থেকে আবার উত্তোলন করা হবে। فتعاد روحه إلى جسده يعني لما الدفن عندما يدفن. অতঃপর এই রূহকে তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। وإنه لا يسمع خفق نعال أصحابه إذا ولوا عنه مدبرين بعد أن يدفنوا يعني. যখন নাকি তাকে দাফন করা হবে, এরপর রূহ যখন ফিরিয়ে দেওয়া হবে, সাথে সাথে সে শুনতে পাবে জমিনের মধ্যে জমিনবাসীদের যে পায়ের
জুতার আওয়াজ সে শুনতে পাবে। فيأتي إليه ملكان شديدا الازدهار বলতেছে তখন তার কাছে দুইজন ফেরেশতা আসবে যাদের চেহারা হবে বিকট আকারের। فينتهرانه ويجلسانه. অতঃপর ওই ফেরেশতাদ্বয় তাকে উঠাবে এবং বসাবে। طبعا جلوسا وسؤالا الله أعلم به لأن هذا من عالم الغيب. বলতেছে এখন কিভাবে বসাবে কিভাবে উঠাবে, বলে এটা আমরা জানি না, এটা আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। বলে যেভাবে উঠানো দরকার বসানো দরকার সেভাবেই করবেন। من ربك وما دينك وما هذا الرجل الذي بعث فيكم. তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হবে তোমার রব কে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে তোমার দ্বীন কি, তৃতীয় নাম্বার প্রশ্ন হবে আল্লাহ রাসূলকে দেখায় বলবেন এই লোকটা কে বলো দেখি। سؤالهم سيكون قوي. বলে যখন ওই দুই ফেরেশতা প্রশ্ন করবে প্রশ্নটা হবে অত্যন্ত কঠোরতার সাথে, لكن لا تخاف কিন্তু ভয় করো না। إن عشت على الإيمان، যদি ঈমানের উপর জীবনযাপন করে থাকো, إن عشت على الطاعة، যদি আল্লাহ পাকের আনুগত্যের উপর জীবনযাপন করে থাকো, إن عشت على التوحيد والسنة، যদি আল্লাহ পাকের একত্ববাদ আর সুন্নতের উপর জীবনযাপন করে থাকো, سيكون جوابك قوي. তাহলে তোমার জবাবটাও হবে শক্তিশালী। فتقول لهم তখন তুমি তাকে বলবে ربي الله دين الإسلام نبي محمد عليه الصلاة والسلام. সাথে সাথে উত্তর দিবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لو واحد عنده امتحان غدا বলে আপনাদের মধ্য থেকে কারো যদি আগামীকালকে পরীক্ষা থাকে ودرس المادة جيد جدا جدا এবং সে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, يدخل الامتحان خائف আচ্ছা সে যদি পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করে তখন কি সে ভীতসন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করবে না আনন্দ চিত্তে? নাম লাইসা يدخل قوي হ্যাঁ, সে খুব মনোবলের সাথে সে প্রবেশ করবে واثق من نفسه. এবং অন্তরের মধ্যে তার বড় মনোবল থাকবে। واحد ما درس كيف يدخل الامتحان؟ বলে আরেক লোক সেও পরীক্ষা দিবে কিন্তু সে কোনো প্রস্তুতি নেয় নাই, তাহলে সে পরীক্ষার হলের মধ্যে যখন ঢুকবে তখন সে কি ভীতসন্ত্রস্ত অবস্থায় ঢুকবে না? خائف. هكذا المؤمن لا يخاف لأنه على الإيمان. বলে ঠিক তেমনি ভাবে মুমিন বলে সেও কোনো ভয় পাবে না। فينادي مناد أن صدق عبدي. তখন সাথে সাথে এক ঘোষণাকারী ঘোষণা করবেন ইউসুফ। আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. আল্লাহ তাআলা বলে মুমিন বান্দা বান্দীদেরকে কওলে সাবেতের অর্থ হচ্ছে কালিমায়ে তয়্যিবা। বলে এই কালিমা যারা ঈমানদার বলে তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে এই কালিমায়ে তয়্যিবার উপর বলে অটল রাখেন। إلى الآن لم ينتهي التتويج এখনো পর্যন্ত পুরস্কার দেওয়া শেষ হয় নাই। وهو في قبره বলে তিনি কবরের মধ্যে আছেন এখন। بعد الثبات في السؤال বলে যখন নাকি সোয়াল করা যখন শেষ হইলো, সোয়াল জবাব শেষ হইলো, يأتي إليه رجل বলে তার কাছে একজন লোক আসবে, حسن المنظر বলে তার চেহারা হবে খুবই সুদর্শন, طيب الريح والثياب. বলে যেরকম তার কাপড় চোপড় হবে অত্যন্ত সুন্দর। يقول أبشر بخير يوم مر عليك منذ ولدتك أمك. বলতেছে ওই লোকটা সুসংবাদ শোনাবে, তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে আজকের দিনের চাইতে বেশি আনন্দময় কোনো দিন তোমার জন্মের পরে আর কোনো দিন অতিক্রম করেনি। قال وأنت بشرك الله بالخير من أنت؟ বলে তখন ওই মৃত ব্যক্তি বলবে, মুমিন বান্দা বলবে, বলে তুমি আমাকে সুসংবাদ শুনাইতেছো, তুমি কে? فيقول أنا عملك الصالح. তখন সে বলবে আমি তোমার নেক আমল, أنا الصلاة، আমি নামাজ, আমি القرآن، কুরআন, بر الوالدين، বলে মাতা পিতার সাথে সৎ ব্যবহার, أنا التوحيد، আমি আল্লাহর একত্ববাদ, أنا الطاعة. আমি আল্লাহ পাকের আনুগত্য করা। ثم يقول له انظر إلى شمالك বলে অতঃপর তাকে বলা হবে তুমি তোমার বাম দিকে তাকাও। فيقول هذا مقعدك من النار. বলে জাহান্নামের ছবি তার সামনে তুলে ধরা হবে আর বলা হবে বলে এটা তোমার ঠিকানা ছিল। انظر إلى يمينك অতঃপর বলবে তুমি তোমার ডান দিকে তাকাও। فينظر إلى يمينه ডান দিকে তাকায় দেখবে فيرى قصره في الجنة.
বলে জান্নাতের বালাখানা তার সামনে ধরে তোলা হবে ويرى نساءه من أهل الجنة এবং জান্নাতের হুরদেরকে দেখায় দেওয়া হবে ويرى ما أعده الله له من أهل الجنة জান্নাতের মধ্যে তার জন্য যা যা প্রস্তুত করা হয়েছে সব দেখানো হবে فيقول وهو في قبره আর সে তাকে বলবে যে অবস্থা সে কবরে আছে يا رب أقم الساعة সে বলতে থাকবে হে আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠা করে দাও يا رب أقم الساعة হে আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠিত করে দাও لأعود إلى أهلي في الجنة বলে আমি যেন ওই জান্নাতবাসীদের মধ্যে হতে পারি জান্নাতে প্রবেশ করতে পারি فيقال له اسكن اهدأ اهدأ তখন তাকে বলা হবে তুমি একটু শান্ত হও তুমি একটু শান্ত হও ويقال له في الرواية الأخرى نم نومة العروس বলে অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে তুমি এরকম ভাবে ঘুমাও যেমন যেমন নবধূলা নববধূ ঘুমায় هذا جزاء الإيمان এটা হচ্ছে ঈমানের প্রতিদান هذا جزاء الطاعة এটাই হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের প্রতিদান إن للمتقين مفازا আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন মুত্তাকিনদের জন্য রয়েছে বিশাল সফল কাম হওয়া حدائق وأعنابا বলে জান্নাতের মধ্যে তাদের জন্য রয়েছে অনেক অনেক বাগান এবং আঙ্গুর ফল وكواعب أترابا এবং তাদের জন্য রয়েছে এরকম সুন্দরী কামিনী নারী অল্প বয়সের নারী وكأسا دهاقا এবং তাদের জন্য রয়েছে বলে শরাবের পিয়ালা لا يسمعون فيها لغوا ولا كذابا মানে তথায় শুনতে পাবে না কোনো মিথ্যা কথা এবং মানে অহেতুক কথা جزاء من ربك عطاء حسابا বলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে বিশেষ প্রতিদান قال النبي صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান قال الله عز وجل في الحديث القدسي আল্লাহ পাক হাদিসে কুদসিতে ارشاد করেন أعددت لعبادي الصالحين বলে আমি নেক বান্দাদের জন্য প্রস্তুত করেছি اللهم اجعلنا منهم يا رب হে আল্লাহ আমাদেরকে তাদের মধ্য থেকে করে দেন اللهم اجعلنا منهم يا رب হে আল্লাহ আমাদেরকে তাদের মধ্য থেকে করে দেন اجعلنا من عبادك الصالحين আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন أعددت لعبادي الصالحين আমি নেককার বান্দাদের জন্য প্রস্তুত করেছি ما لا عين رأت এমন এমন নিয়ামত যা কোনো চক্ষু কখনোই দেখে নাই ولا أذن سمعت এমন নিয়ামত যা কোনো কান কখনোই শ্রবণ করে নাই ولا خطر على قلب بشر এবং অন্তরে তার কল্পনাও আসতে পারে না هذا جزاء الطاعة والتوحيد এটাই হচ্ছে ইবাদত এবং আল্লাহ পাকের আনুগত্যের প্রতিদান فعيشوا على مراد الله সুতরাং তোমরা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করো مالك بن دينار মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ قصة جميلة جدا 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 نريد أن تسمعوها বলে একটা ঘটনা মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর ঘটনা শোনাইতেছি খুব সুন্দর ঘটনা খুব মনোযোগ সহকারে শুনবেন مستعدين؟ প্রস্তুত আছেন তো নাম নাম كان مالك بن دينار كنيته أبو يحيى سكيرا زانيا বলে যেরকম ভাবে ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি এক সময় দিনের উপর ছিলেন না বদ্দিন ছিলেন قال ثم تزوجت امرأة أحببتها বলে আমি এক মহিলাকে মানে মহব্বত করতাম তাকে আমি বিবাহ করেছি رزقت منها بطفلة বলে সেখান থেকে আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করলেন كنت كلما رجعت من عملي ألاطف الصغيرة وألاعبها বলে যখন আমি ঘরে ফিরতাম তখন এই বাচ্চার সাথে খেলাধুলা করতাম বাচ্চাকে আদর করতাম ويوم أنا ألاطفها وألاعبها سقطت مني على الأرض فماتت বলে হঠাৎ করে একদিন এই বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছি তাকে আদর করতেছি হঠাৎ আমার হাত থেকে বাচ্চাটা পড়ে মারা গেল قال فحزنت عليها حزنا عظيما আমি খুব পেরেশান হইলাম আমার এই বাচ্চার মানে অফাতের কারণে মৃত্যুর কারণে وذهبت واشتريت الخمر অতঃপর আমি গেলাম আমি মদ ক্রয় করলাম وشربتها حتى فقد الوعي বলে যে আমি ওই মদ পান করলাম এই জন্য যাতে করে এই মদের মানে ইয়ার কারণে আমি যেন ওই আমার বাচ্চার মৃত্যুর কথা ভুলে যাই طبعا شرب الخمر لينسى المصيبة التي نزلت عليه من وفاة ابنته বলে বাচ্চার মৃত্যুর কারণে যে মুসিবত আসছে এটা যেন তার জেহন থেকে চলে যায় এই জন্য মদ পান করলাম فنام على كبيرة من كبائر الذنوب বলে যেরকম সে মানে ঘুমাইলো এমন অবস্থায়
যে সে বহুত বড় মানে কবিরা গুনাহ করলো। اسمع للمنام الذي رآه. এখন সে স্বপ্নে কি দেখলো একটু ভালো করে শুনেন। كان هذا المنام سببا لهدايته. বলে তার এই স্বপ্নটা ছিল তার হেদায়েতের কারণ। قال فرأيت في المنام আমি রাত্রিবেলা স্বপ্নে দেখলাম أن القيامة قامت বলে কিয়ামত প্রতিষ্ঠিত হয়েছে, وخرج الناس من قبورهم বলে মানুষ সকলেই কবর থেকে বের হয়ে গেছে, حفاة বলে পায়ে জুতা নাই, জুতা ছাড়া, عراة বলে উলঙ্গ অবস্থায়, الرجال والنساء বলে পুরুষ মহিলা সকলেই, وأنا من بينهم. বলে আমিও তাদের মধ্যে আছি। وإذا بثعبان فاغرا فاه يقصدني من بين الخلائق فاتح فمه الثعبان. বলে একটা সাপ, একটা বড় সাপ, বলে মানে সব মানুষের মধ্য থেকে আমাকে আমার পিছনে নিছে, আমাকে দৌড়াইতেছে। فهربت منه বলে এই সাপ থেকে আমি ভাগতে শুরু করলাম, وهو يطاردني আর আমাকে ধরার জন্য সে চেষ্টা করতেছে। حتى جئت إلى شيخ বলে এমনকি আমি একজন বৃদ্ধ লোকের কাছে এসে পৌঁছলাম। فقلت أنقذني من هذا الثعبان. قال لا أستطيع. বলে আমি ওই বৃদ্ধ লোকটাকে বললাম, ও মুরব্বী আপনি আমাকে এই সাপ থেকে বাঁচান। তখন এই মুরব্বী বলতেছে যে না, আমি তো এই সাপ থেকে তোমাকে বাঁচাইতে সক্ষম নই। فهربت منه وهو يطاردني من الثعبان. বলে এরপরে আমি আবার সামনের দিকে দৌড়াইতে থাকলাম, আর সাপটাও আমাকে ধরার জন্য চেষ্টা করতে লাগলো। حتى وقفت على شفير جهنم حفة جهنم. বলে এমনকি আমি একেবারে জাহান্নামের কিনারার মধ্যে পৌঁছে গেলাম। وإذا بهاتف صوت لا يرى من الذي يقول صوت يقول ارجع لست من أهلها. বলতেছে বলে আমি যখন জাহান্নামের কিনারায় পৌঁছে গেলাম, হঠাৎ করে একটা আওয়াজ আসলো। আওয়াজের মধ্যে এই কথা বলা হলো যে তুমি ফিরে যাও, ফিরে যাও, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও। هذا كله منام. বলে এগুলো সব কিন্তু স্বপ্নের কথা। قال فرجعت إلى ذلك الشيخ مرة أخرى. هي مرتين جاءه. এরপরে আবার আমি ওই আগের বৃদ্ধ লোকটার কাছে ফিরে আসলাম। فقلت يا شيخ أسألك بالله أنقذني من هذا الثعبان. বলতেছে আমি আপনাকে বলছিলাম যে এই সাপ থেকে আমাকে আপনি বাঁচান। فقال لا أستطيع. আর মানে আবারও এই কথা বললেন, আর ওই বৃদ্ধ লোকটা বললেন যে না, আমি আমার দ্বারা আমি সক্ষম নই তোমাকে এই পেট থেকে বাঁচানো, ما عندي القدرة. আমার কাছে শক্তি নাই। ولكن কিন্তু اذهب إلى ذلك القصر. বলে তুমি ওই যে একটা বালাখানা দেখা যাচ্ছে, সেই বালাখানার মধ্যে তুমি যাও। في ذلك القصر لك أمانة هناك اذهب خذها. বলে সেখানে তোমার একটা আমানত আছে ওই বালাখানাটার ভিতরে, বলে সেখানে যাও, যায় তাকে নিয়ে আসো। قال فذهبت অতঃপর আমি গেলাম, والثعبان خلفي. আর ওই সাপটাও আমার পিছনে আছে। وإذا بقصر لم أر بجماله قط. বলে এমন একটা বালাখানা, এরকম সুন্দর বালাখানা আর আমি কখনোই দেখি নাই। وعلى القصر ستائر مرخية. ستار مرخي. এবং ওই বালাখানার মধ্যে সুন্দর সুন্দর এরকম কারুকার্য করা এরকম পর্দা লটকানো আছে। أمر بفتح الستر বলে হঠাৎ করে ওই পর্দাটা খোলা হলো, على أطفال مثل فلق القمر. বলতেছে বলে সেই পর্দার ভিতরে ছোট ছোট অনেক বাচ্চা, বলে যে এই বাচ্চাগুলি সেখানে চন্দ্রের মতন চেহারা বিশিষ্ট ছোট ছোট বাচ্চা সেখানে উপস্থিত। وإذا بابنة الصغيرة التي قد ماتت من بينهم. বলে যে সেই বাচ্চাদের মধ্যে আমি আমার ওই কন্যা সন্তানটাকেও দেখতে পেলাম, যে কন্যা সন্তানটা সবেমাত্র ইন্তেকাল করেছেন। وإذا بها ترمي بنفسها على صدري. বলে যখনই আমাকে দেখছে সাথে সাথে দৌড়িয়ে এসে আমাকে ধরছে وتضربني على صدري. এবং আমার সিনার মধ্যে এইভাবে এরকম বাড়ি দিতেছে, وهي تقول আর বলতেছে يا أبتاه ও আমার সম্মানিত প্রিয় পিতা, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. বলে কোরআনে কারীমের এই আয়াতটা তিলাওয়াত করছে ওই বাচ্চা, আর বলতেছে কি এখনো কি সময় হয় নাই, ও ইমানদার তোমার কি এখনো সময় হয় নাই যে তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আর আল্লাহ পাকের খশিয়তকে পয়দা করবে, এই সময় কি তোমার এখনো হয় নাই? فقال بل جاء آن يعني جاء. তখন মানে মালিক ইবনে দিনার বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ আমার সময় হয়েছে, আমার সময় হয়েছে। نعم. ثم قال لها ما زال نائم. না, বলে অতঃপর
ওই বাচ্চাকে বললেন, يا ابنتي ما هذا الثعبان؟ তখন তিনি বললেন ওই বাচ্চাকে যে এই যে আমার পিছনে সাপটা, এই সাপটা কি? الآن منام سيفسر في المنام. বলে যে এখন এই স্বপ্নের তফসির, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের মধ্যেই কিন্তু হইতেছে। وهذا من أبلغ أنواع المنامات বলে أفضلها. এই মানে স্বপ্নের অনেকগুলি প্রকার আছে, তার মধ্যে সর্বোত্তম স্বপ্ন হলো এটা। يا ابنتي ما هذا الثعبان؟ জিজ্ঞাসা করছে, হে প্রিয় কন্যা, বলে এই সাপটা কি? قالت هذا عملك السيء. তখন ওই বাচ্চা বলল যে হে আব্বা, বলে এই সাপটা হচ্ছে আপনার বদ আমল। الخمر، الزنا، ترك الصلاة، الإعراض عن الله، هذا المقصود. বলে যে যত নাফরমানি আপনি করেছেন, আল্লাহ তাআলার মদ পান করেছেন, জিনা, এরপর নামাজ ছেড়ে দেওয়া, আরো যত কাজ করেছেন, এগুলো হচ্ছে এই সাপ। قال يا ابنتي وهذا الرجل الذي ما استطاع إنقاذي. বলে আর ওই যে বৃদ্ধ লোকটাকে, যে বৃদ্ধ লোকটাকে আমি বলেছিলাম আমাকে বাঁচানোর জন্য, কিন্তু সে পারলো না, এই বৃদ্ধ লোকটাকে। كم مرة جاءه أولا؟ اسمع. বলে এই বৃদ্ধ লোকটার কাছে কয়বার আসছিল বলেন দেখি? মারাতাইন। مرتين. من هذا الرجل يقول لها؟ বলে যে মানে এই লোকটা কে? কে বলেন দেখি? يا أبتاه বলেন যে হে আমার সম্মানিত পিতা, هذا عملك الصالح বলে এটা হলো আপনার নেক আমল। ضعفته বলে আপনি নেক আমলকে দুর্বল করে ফেলেছেন, ثم ضعفته বলে আরো দুর্বল করেছেন, حتى ما استطاع أن ينقذك. বলে এত দুর্বল করেছেন যে আপনাকে ওই সাপ থেকে বাঁচানোর মতন ক্ষমতা তার নাই। ما عنده قدرة، ما عنده رصيد يدافع عنك. তার কাছে কোনো শক্তিই নাই যে আপনাকে ওই আযাব থেকে বাঁচাবে। يا أبتاه ও আমার সম্মানিত পিতা, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. বলে আল্লাহর জিকিরের জন্য আপনার অন্তর ভীতসন্ত্রস্ত হবে, এই সময়টা কি এখনো হয় নাই? فاستيقظ مالك من المنام. এই কথাটা বলার পরে সাথে সাথে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। على أي شيء نام؟ اسأل. বলে কোন জিনিসের উপর মানে তিনি ঘুমাইছিলেন বলেন দেখি? শারিবাল খামার। سكران হ্যাঁ, بالسكري بالخمر. হ্যাঁ, نعم. নেশাগ্রস্ত অবস্থায় সে ঘুমাইছিল। استيقظ على ماذا؟ মানে ঘুম থেকে জাগ্রত হয়েছে কোন অবস্থায়? الله أكبر الله أكبر. أذان صلاة الفجر. বলে যে সময় তিনি জাগ্রত হলেন তখন ফজরের নামাজের আযান হইতেছে। الصلاة خير من النوم. নামাজ, ঘুম হইতে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছে মুয়াজ্জিন। فقام سريعا বলে এই আওয়াজ শোনার সাথে সাথে তিনি উঠে পড়লেন, واغتسل গোসল করলেন ولبس أجمل الثياب এবং সর্বোত্তম কাপড় পরিধান করলেন وتطيب এবং সুগন্ধি ব্যবহার করলেন وأتى صلاة الفجر এবং ফজরের নামাজে আসলেন। وقد جاء موعد الإقامة. বলে যে একামতের সময় হয়ে গেল, أقاموا الصلاة নামাজের একামত দিলেন। وإذا بالإمام يكبر للصلاة. এরপরে যখন ইমাম সাহেব এরকম নামাজের তাকবীর দিতে লাগলেন, قرأ الإمام سورة الفاتحة. ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন। ثم بعد ذلك بدأ الإمام بالقراءة. এরপরে ইমাম সাহেব আরেকটা সূরা পড়তে শুরু করলেন। ماذا قرأ الإمام؟ ইমাম সাহেব তখন কি পড়েছেন জানেন? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. বলে যে আয়াতটা তার এই কন্যা সন্তান স্বপ্নের মধ্যে পড়েছিল, বলে সেই আয়াতটা ইমাম সাহেব পড়তেছে। বলে ইমানদারদের জন্য কি এখনো সময় হয় নাই যে তাদের অন্তর ভীতসন্ত্রস্ত হবে আল্লাহ পাকের জিকির আর স্মরণের মাধ্যমে? نفس الآيات التي سمعها في المنام. বলে ওই আয়াতটাই পড়েছেন ইমাম সাহেব, যে আয়াতটা ওই ছোট বাচ্চি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে পড়েছিল। ما اسم العالم؟ বলে ওই আলেমের নাম কি জানেন?
মালিক ইবনে দিনার ওই আলেমের নাম কি বলেন দেখি? মালিক ইবনে দিনার مالك بن دينار. بعدها بكى في الصلاة وتاب إلى الله বলে সাথে সাথে তিনি খুব ক্রন্দন করলেন وعاد إلى الله এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসলেন, তওবা করলেন وأصلح ما بينه وبين الله. এবং আল্লাহ পাক তার মধ্যে যা হয়েছিল সব বিশুদ্ধ করে দিলেন। وصار من علماء المسلمين অতঃপর তিনি মুসলমানদের বহুত বড় আলেম হয়ে গেলেন। بعد أن كان سكيرا زانيا صار من العلماء. বলে যে লোকটা কিছুদিন আগেও এরকম খুবই নিকৃষ্ট ছিলেন, নাফরমান ছিলেন, বলে এই লোকটা বহুত বড় আলেম হয়ে গেলেন। إذا أردت أن ينور عليك في قبرك فاشتغل بالعلم. বলে তোমরা যদি কবরকে নূরান্বিত করতে চাও তাহলে ইলমের মধ্যে ইলম শেখার জন্য ব্যস্ত হয়ে পড়ো। من يريد أن يبقى رصيد حسناته يعمل حتى بعد موته. اسأل. মেহমান বলতেছেন এ কথা, আমাদের মধ্যে আমরা কারা চাই যে আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে নেকি জমা হয় আর আমরা যেন নেককার হতে পারি? আমরা কে কে তৈরি আছি? ما شاء الله. كلنا আমরা সবাই তার জন্য প্রস্তুত, كلنا. সকলে ইনশাআল্লাহ। قال صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, إذا مات العبد কোন বান্দা যখন মারা যায়, أي الشيخ مصطفى مات বলে যে শেখ মুস্তাফা সাহেব গতকালকে ইন্তেকাল করলেন, انقطع عمله তার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে, خلاص لا عمل. সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। ما في صلاة, বলে এখন নামাজের দরজা বন্ধ, ما في صوم, বলেন রোজার দরজা বন্ধ, ما في قرآن, কোরআন পড়া বন্ধ, ما في حج, হজ বন্ধ, انقطع. সব শেষ। إلا استثناء তবে কয়েকটা আমলের কথা আল্লাহ রাসূল বলেন, صدقة جارية. বলে কয়েকটা আমলের নেকি মৃত্যুর পরে চলতেই থাকবে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। والصدقة الجارية أنت تعملها قبل موتك. বলে এই সদকায়ে জারিয়া মৃত্যুর আগেই করতে হবে। تساهم في بيت المسجد, বলে তুমি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলা, في جامعة, مدرسة. ওই মাদ্রাসার কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করলেন। الآن هذه المدرسة تحتاج إلى نفقاتكم وأموالكم. বলে যে মাদ্রাসা এখন অনেক মালের মুখাপেক্ষী, কত খরচ মাদ্রাসার হইতেছে, বলে এই সমস্ত খরচের মুখাপেক্ষী الإنفاق عليها ورعايتها صدقات جارية. বলে যদি আপনি এই মাদ্রাসার কোনো কাজের মধ্যে আপনি খরচ করেন তাহলে এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। المهم الصدقة الجارية يعملها في حياته. বলে যে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে এই সদকায়ে জারিয়াটা আপনার হায়াতের মধ্যে করতে হবে, জীবদ্দশা করতে হবে। أو ولد صالح يدعو له. দ্বিতীয় নম্বর হচ্ছে নেক সন্তান, যেই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। الولد الصالح دعاؤه ينفع الوالد বলে নেক সন্তানের দোয়া পিতামাতার জন্য কার্যকর, ويرفعه في الجنة. জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধির কারণ। يستغفر له ويدعو له بالرحمة. মাতা পিতার জন্য সন্তান ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, মাতা পিতার জন্য দোয়া করবে। الثالث তৃতীয় নম্বর হচ্ছে علم ينتفع به. এমন ইলম যে ইলমের দ্বারা নিজে উপকৃত হয়, অন্য মানুষ উপকৃত হয়। فالعلم ينفع صاحبه في قبره. বলে ইলম ওয়ালাকে কবরের মধ্যে সম্মানিত করেন। والصدقة الجارية تنفع صاحبها في قبره. বলে সদকায়ে জারিয়াও বলে সদকা করনে ওয়ালাকে কবরের মধ্যে সম্মানিত করেন। والولد الصالح ينفع صاحبه في قبره. বলে নেক সন্তান সেও মাতা পিতাকে উপকার করতে পারে কবরের মধ্যে। فيكون له مئات السنين تحت الأرض. বলে কত বছর, কত শত বছর বলে এই মাটির নিচে থাকতে হবে আমাদেরকে। ورصيد حسناته يعمل. আর আমাদের আমলনামার মধ্যে নেকি পৌঁছতেই থাকবে। عن طريق বলে যে কিভাবে? الولد الصالح, العلم, الصدقة الجارية. বলে রাস্তা হচ্ছে তিনটা, একটা হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে নেক সন্তান, তৃতীয় নম্বর হচ্ছে ওই ইলম যে ইলমের দ্বারা সে নিজে উপকৃত হয়েছে, অন্য মানুষ উপকৃত হয়েছে। قد يكون رجل من الجالسين لا يستطيع أن يتعلم العلم الآن بسبب كبر سنه أو بسبب انشغاله بالعمل. বলতেছে যে হয়তোবা আপনাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সে সময় ফারেক করতে পারবে না। বলে হয়তোবা এরকম কেউ কারো বয়স বেড়ে গেছে বা এরকম খুব ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছে। صحيح؟ বলে এরকম আছে না? নাম ماذا نفعل؟
তাহলে আমরা কি করব বলেন দেখি? رعايتك لطلاب المدارس الدينية، বলে আপনাকে যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের দেখাশোনা করতে হবে। قيامك عليها، বলে তাদের পাশে দাঁড়াতে হবে। كفالتك للطلاب، বলে আপনি যদি ছাত্রদের একটা ছাত্রের জিম্মাদারি যদি আপনি নিয়ে নেন যে তার খাবার দাবারের ব্যবস্থা আপনি করলেন, ستأخذ من أجرهم، তাহলে তার এলেম শিক্ষার যত নেকি হবে সমস্ত নেকি আপনি পাইতে থাকবেন। ستشاركهم الأجر। বলে নেকির মধ্যে আপনি শরীক হইতে থাকবেন। الآن هذه المدرسة فيها طلاب، বলে এই মাদ্রাসার মধ্যে অনেকগুলি ছাত্র আছে, وأنت تنفق عليها. আর আপনি তাদের পিছনে খরচ করলেন। بعد 10 سنوات هذا الطالب صار كبير عالم، বলে 10 বছর পরে এই বাচ্চাটা বড় আলেম হয়ে বের হলো, صار يعلم الناس، সে মানুষকে এলমে দিন শিখাইতে থাকলো, والناس ينتفعون من علمه، আর মানুষ তার এলেমের দ্বারা উপকৃত হইতে থাকলো। وأنت كنت تنفق عليه في المدرسة، আর তুমি সে যখন মাদ্রাসায় পড়েছিল তখন তার উপর খরচ করেছিলে। أجره أنت وإياه شريكان، বলতেছে তার নেকির মধ্যে আপনারা দুজন সমান। وهذا من الصدقات الجارية. এটাই হচ্ছে সদকায়ে জারিয়ার প্রতিদান। فأنت الآن بسبب عملك، بسبب كبر سنك لا تستطيع، تعال على المدرسة في كل شهر لو اليسير الله يعوض عليك وينور عليك. বলতেছে বয়স্ক হওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে বা অন্য কোনো ব্যস্ততার কারণে তুমি এলমে দিন শিখতে পারলে না, তাহলে তুমি দ্রুত মাদ্রাসায় আসো। আর মাদ্রাসায় বলে প্রতি মাসে হোক অল্প হোক, এরপরেও আমরা যদি শরীক থাকি, প্রতি মাসে মাসে একটা পরিমাণ আমি দান করলাম, তাহলে আল্লাহ পাক আমাদের এই বাচ্চারা যত ইলমে দ্বীন শিখবে তার সমপরিমাণ নেকি আমাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক দিতে থাকবে। هذا الذي يريد أن ينور عليه في قبره. বলে এটাই হচ্ছে যে আমরা এটা চাই যে আল্লাহ পাক আমাদের কবরকে নূরান্বিত করেন। هذا الذي يريد أن يبقى رصيد حسناته يعمل. আমরা এটাই চাই যে ধারাবাহিকভাবে নেকি কবরের মধ্যে পৌঁছতে থাকুক। العلماء في الأرض বলে জমিনের উলামায়ে কেরাম مثل النجوم في السماء. বলে আকাশের নক্ষত্রের মতো। النجوم في السماء বলে আকাশের নক্ষত্র لها 3 فوائد. তার 3টা উপকারিতা আছে। الفائدة الأولى للنجوم، বলে আকাশের তারকার প্রথম উপকারিতা হচ্ছে ولقد زينا السماء الدنيا بمصابيح. আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে তারকা রাজির প্রথম উপকারিতা বর্ণনা করতেছেন যে আমি আকাশকে তারকা রাজি দ্বারা সুসজ্জিত করেছি। وجعلناها رجوما للشياطين. هذه الثانية. দ্বিতীয় নাম্বার তারকার উপকারিতা হচ্ছে আল্লাহ বলেন আমি তারকাগুলিকে শয়তানের জন্য প্রস্তরাঘাতের মাধ্যম বানিয়েছি। শয়তানকে আমি পাথর নিক্ষেপ করি তারকা দিয়ে। إذن النجوم زينة ورجوما للشياطين. তাহলে আমরা কয়টা পাইলাম? 2টা। এক নম্বর হচ্ছে জিনা মানে আকাশের জন্য এই তারকাগুলি হচ্ছে সৌন্দর্য। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানে শয়তানকে প্রস্তরাঘাতের মাধ্যম। الثالثة তৃতীয় নাম্বার উপকারিতা হচ্ছে قال تعالى في سورة النحل সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন وبالنجم هم يهتدون. আহলে আরবরা বলে তারকা দ্বারা বলে রাস্তা নির্ণয় করত। তাহলে তারকা দ্বারা রাস্তা নির্ণয় করা এটা হচ্ছে তৃতীয় নাম্বার উপকারিতা। العرب قديما في طريق الصحراء كانوا يستدلون على طريقهم عن طريق النجوم. বলতেছে আহলে আরবরা মানে পূর্বেকার জমানায় তারা যখন ময়দানের মধ্যে চলতো তখন তারা তারকা দ্বারা রাস্তা নির্ণয় করত। طبعا هذا قديما، نحن الآن عرب لا نعرف هذا الأمر. বলতেছে যে এটা আগের জমানার মধ্যে তারা করছে। আমরাও আরব, কিন্তু আমরা কিন্তু তারকা দিয়ে রাস্তা নির্ণয় করতে পারি না। نحن الآن نعرف الطريق عن طريق اللوكيشن. বলছে এখন আমরা তো রাস্তা নির্ণয় করি, আমাদের এখানে ওই ম্যাপ আছে না, পুরো আন্তর্জাতিক ম্যাপ আছে, ম্যাপ দিয়ে আমরা কি করি রাস্তা নির্ণয় করি। إذن فوائد النجوم ما هي 3؟ বলেন দেখি যে ওই তারকার 3টা উপকারিতা কি কি? এক নাম্বার জিনা, زينة. ثاني দ্বিতীয় নাম্বার رجوما للشياطين. 3 রাস্তা নির্ণয়।
الاهتداء نعم وبالنجم هم يهتدون. بسم الله. العلماء في الأرض مثل النجوم في السماء. বলে জমিনের উলামায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। فالعلماء زينة أهل الأرض. তো কিভাবে নক্ষত্রের মতো? নক্ষত্রের যেরকম তিনটা উপকারিতা আছে, এই উলামায়ে কেরামেরও তিনটা উপকারিতা আছে। কি কি? এক নম্বর হচ্ছে বলে উলামায়ে কেরাম হচ্ছে এই দুনিয়ার জন্য সৌন্দর্য। والعلماء رجوما على شياطين الإنس والجن بشبهاتهم. বলতেছে উলামায়ে কেরামের দ্বিতীয় নম্বর উপকারিতা হচ্ছে উলামায়ে কেরাম বলে জিন শয়তান এবং মানুষ শয়তানের জন্য মানুষ শয়তানকে বিতাড়িত করার মাধ্যম। فإذا تكلم أهل الضلالة وأهل البدعة فلهم العلماء بالمرصاد. বলতেছে বলে যারা বেদাত করে এবং আল্লাহ বাতিল পন্থায় চলে বলে তাদের জন্য উলামায়ে কেরাম হচ্ছে ওই শয়তানের প্রস্তরের মতো। والعلماء سبب من أسباب الهداية. তৃতীয় নম্বর হচ্ছে উলামায়ে কেরাম হিদায়াতের মাধ্যম, হিদায়াতের কারণ। فرعاية العلماء باب عظيم. বলে উলামায়ে কেরামকে লক্ষ্য রাখা, তাদের খেয়াল রাখা, তাদের এরকম সমস্ত সুবিধা অসুবিধাকে বোঝা, এটা বহুত বড় একটা কাজ। وطلاب هذه المدارس اليوم هم طلاب غدا هم علماء. বলে আজকে এই মাদ্রাসার ছাত্ররা এখন ছাত্র, কিছুদিন পরে তারা বড় আলেম হয়ে বের হবে। فالله الله بالإنفاق عليهم এই জন্য তাদের উপর খরচ করার জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ورعايتهم. এবং তাদের খোঁজ খবর আমরা সকলেই রাখবো। عيشوا على الإيمان. ইমানের উপর জীবনযাপন করব, عيشوا على الطاعة. ইবাদতের উপর জীবনযাপন করব, عيشوا على التوحيد. আল্লাহ পাকের একত্ববাদের উপর জীবনযাপন করব, عيشوا على السنة. সুন্নতের উপর জীবনযাপন করব। عيشوا مع مراد الله ومراد رسوله عليه الصلاة والسلام. আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করব। الدنيا قليلة বলে দুনিয়া বড়ই অল্প দিনের হায়াত, سنرحل عنها অল্প সময়ে থেকেই দুনিয়া থেকে চলে যাব। كما رحل الشيخ مصطفى غدا سنرحل عنها. বলে যেভাবে শেখ মুস্তাফা সাহেব গতকালকে চলে গেছেন, আমরাও এরকম আজ বা কাল চলে যাব। شيخ مصطفى رحمه الله ترك زوجته وبيته وماله وأولاده وارتحل إلى الله. শেখ মুস্তাফা সাহেব তিনি তার স্ত্রীকে, সন্তানকে, এরকম বাড়ি ঘর সব কিছু রেখে তিনি আল্লাহর দরবারে চলে গেছেন। هل وضعوا شيئا من متاع الدنيا معه في قبره؟ বলেন তো দেখি, তিনি কি দুনিয়ার যত এরকম টাকা পয়সা ধন দৌলত কামাই করছিলেন তার মধ্যে থেকে কিছু কি কবরের মধ্যে দেওয়া হয়েছে? أتيت فردا وتعود فردا. বলে একা এসেছো, আবার একাই তোমাকে ফিরে যেতে হবে। أتيت وحيدا تعود وحيدا. বলে যে একেবারেই একা অবস্থায় এসেছো, একা অবস্থায় ফিরতে হবে وستقف بين يدي الله. এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। وسيحاسبك الله على كل شيء. আল্লাহ তাআলা সব জিনিসের হিসাব নেবেন। فأعدوا للسؤال جوابا. বলে সুতরাং ওই সোয়ালের জন্য জবাব তৈরি করো। ونختم بياننا এবং আমার বয়ানকে ইনশাআল্লাহ শেষ করব এখন ببيان حال إخوانكم في غزة. বলে তোমাদের ভাই ফিলিস্তিনের গাজার মধ্যে যে অবস্থায় আছে এই অবস্থা কিছু বর্ণনা করে আমি বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। فإنهم بحاجة عاجلة إلى دعائكم. বলে তারা আপনাদের দোয়ার খুবই মুখাপেক্ষী। أهل غزة يقتلون বলে গাজার অধিবাসীদেরকে হত্যা করা হচ্ছে, يقصفون. বলে তাদেরকে একেবারেই খতম করে দেওয়া হচ্ছে। أهل غزة بدون طعام বলে তারা খানা ছাড়া ولا شراب এবং পিনা ছাড়া, ولا مسكن বলে যে ঘর বাড়ি ছাড়া, ولا دواء. বলে যে ঔষধ ছাড়া। أهل غزة لا يصلون صلاة الجمعة ولا الجماعة لأنها هدمت مساجدهم. বলে তারা এই সব সারা জীবন যাপন করতেছে, সেখানে এরকম মসজিদগুলিকে দুলিশাত করে দেওয়া হয়েছে, বলে কোনো আজানের আওয়াজ উচ্চারিত হচ্ছে না। أهل غزة أبناؤهم لا يذهبون إلى المدارس لأن المدارس هدمت والأبناء ماتوا. বলতেছে গাজার সন্তানেরা মাদ্রাসায় যায় না কেন? মাদ্রাসা খতম করে দেওয়া হয়েছে আর বাচ্চারা মারা গেছে। চলে যাই মানে প্রতিষ্ঠানে যাওয়ার তো প্রশ্নই আসে না। ما يزيد عن 15,000 طفل ماتوا في غزة. বলে 15,000 শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। لكن إخوانكم في المقاومة তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভাই, কিছু ভাই মুজাহিদ ভাইরা
বলে ওই ইহুদিদের প্রতিরোধের মধ্যে খুব মজবুতির সাথে দৃঢ়তার সাথে সাবিদুন। মোকাবেলা করতেছেন। صامدون তারা একেবারে দৃঢ়পথ, صابرون একেবারে ধৈর্যের সাথে তারা মোকাবেলা করছেন। ثابتون তারা খুবই মজবুতির সাথে মোকাবেলা করছেন। في كل يوم يقتلون الأعداء প্রতিদিন শত্রুদেরকে হত্যা করতেছেন। يقتلون جنودهم বলে ইহুদিদের শত্রু এরকম বাহিনীকে হত্যা করতেছেন, يفجرون دباباتهم তাদের ট্যাঙ্কগুলিকে উড়িয়ে দিচ্ছেন। أمريكا واليهود يقولون ما مر علينا منذ 70 عام الذي مر علينا هذه الأيام আমেরিকা এবং ইহুদিরা বলতে বাধ্য হচ্ছে যে আমাদের উপর 70 বছর যাবত এই পরিস্থিতি সৃষ্টি হয় নাই যে পরিস্থিতি এখন আমাদের উপর সৃষ্টি হয়েছে। كل هذا بسبب الإيمان في قلوب المقاومة বলে এটা হচ্ছে এই সব কিছু, বলে যে মুজাহিদিনরা কেন পারতেছে, তাদের অন্তরের মধ্যে ঈমান মজবুত। يخرجون من الأنفاق ثم يقتلون الأعداء ثم يرجعون إلى الأنفاق فيأتي اليهود يبحثون عنهم أين ذهبوا বলতেছেন আল্লাহু আকবার বয়কট ইহুদিদের পণ্য বয়কট ইহুদিদের পণ্য ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন বয়কট ইহুদিদের পণ্য ইহুদি বলতেছেন মেহমান বলতেছেন ওই মুজাহিদিনগণ বলে হঠাৎ করে ওই সুড়ঙ্গ পথ থেকে বের হয় আর ইহুদিদের উপর হামলা করেন, আবার ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায়। ইহুদিরা আসে, তালাশ করে, আর কিছুই পায় না, উদাও হয়ে যায় মুহূর্তের মধ্যে। فهم بحاجة إلى دعائنا সুতরাং তারা সকলেই আপনাদের দুয়ার মুহতাজ, মুকাফিক্ষি। بحاجة إلى أن نقف معهم بدعمنا إذا استطعنا أن نوصل المال لهم বলে আমাদের সাধ্য অনুযায়ী তাদের কাছে সাহায্য, অর্থ দ্বারা বিভিন্নভাবে সাহায্য পাঠানোর জন্য চেষ্টা করা দরকার। نقاطع البضائع التي تدعمهم বলে যে সমস্ত ধন সম্পদ, তাদের আসবাবপত্র সব খতম হয়ে গেছে, এখন তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার। نسأل الله الذي جمعنا هنا أن يجمعنا في المسجد الأقصى المبارك إن شاء আল্লাহ الله তাআলা আমাদেরকে এখানে যেভাবে আমরা একত্রিত হয়েছি, আমাদেরকে যেন মসজিদুল আকসার মধ্যে আবার একত্রিত করেন। ونكرر شكرنا على من أقاموا هذا الحفل إخواننا أبا زيد والإخوة الذين أقاموا هذا الحفل جزاهم الله خيرا মেহমান কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, শুকরিয়া জ্ঞাপন করছেন যে সমস্ত ভাইরা, বাইজিদ ভাই আর আরো যারা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সকলের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ونكرر شكرنا لكم على الحضور এবং আপনারা যে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। ونكرر زيارتنا لكم إن شاء الله إذا قدر الله عز وجل যারা এই মাহফিলের জন্য দান করছেন সকলের জন্যই তিনি শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। দোয়া। الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنزل نورك وهدايتك على أهل هذه القرية أجمعين اللهم أنزل نورك وهدايتك على المدرسة وطلابها ومدرسيها ومديرها وأركانها اجعلها صرحا شامخا لخدمة الإسلام والمسلمين يا رب العالمين اللهم تغمد الشيخ مصطفى بواسع رحماتك اللهم تغمد الشيخ مصطفى بواسع رحماتك نور عليه في قبره افسح له فيه مد بصر